অ্যাকাউন্ট ক্লোজিংয়ের ডেট। তো চলেন দেখি ফ্রি স্পেনগুলো কালেক্ট করি এবং কত টাকা হয়। 406টা ফ্রি স্পেন আছে এবং ফ্রি স্পেন কীভাবে নিতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি আগে। চলেন আগে ফ্রি স্পেনগুলো করি এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আজকের যে ফ্রি স্পেনের যে টাকাটা হবে সেইটা দিয়ে গেমস খেলবো এবং দেখবো যে আসলে, কারণ ফ্রি স্পেনের টাকা এটা তো আর আমার নিজস্ব টাকা না, ফ্রি স্পেনের টাকা। তো সেটা দিয়ে দেখা যাক কত বানানো যায়, বুঝছেন। আরেকটা ফ্রি স্পেন আছে। তো দেখেন, এই যে ক্যাশব্যাক অপশনে আসবেন, আসার পরে প্রতি মাসে একবার করে এটা সিলেক্ট করে নিতে পারবেন। আপনি যেই গেমস খেলবেন সেই গেমস থেকেই আপনি ফ্রি বেট পাবেন, ঠিক আছে। তো আমি পোকার আর আপেলটা খেলি বেশি, এই মাসে খেলবো বেশি, যার কারণে ওটা দিছি। তো ফ্রি বেটস এটা 10টা পাইছি আসলে। ইয়েস, পাইছি। ও নো, আসলে এই গেমসটা তেমন একটা দিতে চায় না, বুঝছেন। এখন ফ্রি বেটস দিছে, না খেলে তো কিছু পারা যায় না। আমার কখনো কিন্তু আপনারা খেলতে দেখেনি নাই, আমি খেলি না। বেসিক্যালি যেসব গেমসগুলো একটু কম গুণের হয় সেই গেমসগুলো আমি খেলি না, কারণ লাভ যাতে কম তাতে খেলি না। লস করলেও সমস্যা নাই, এরকম টাইপের গেমসই সবসময় খেলি, যে লস করলে পরবর্তীতে যাতে পোষায় নেওয়া যায়। বাট 2 গুণের গেম যখন আপনি খেলবেন, যদি ক্যালকুলেট করে না খেলেন ভাই, লস কখনোই কভার করা সম্ভব না, ঠিক আছে। আর অনেক মানুষ আছে যারা ওই গেমস 2 গুণের গেম খেলে, খেলে মনে করেন যে লস করে। সবসময় ট্রাই করবেন বেশি গুণ যেটা আছে সেটা খেলার জন্য। তাহলে হবে কি, আপনি 10 দিন লস করলেও একদিনে যাতে আপনার সেই লসটা কভার হয়ে যায়, ঠিক আছে। আর যারা দীর্ঘদিন থাকার পরেও গেমস সম্পর্কে বোঝেনই না, তারা ভাই দয়া করে গেমস খেলবেন না, বেটিং করবেন। আর কোনো না কোনো একটা সেক্টর সম্পর্কে আপনার ধারণা বানায় নেবেন এবং এক্সপিরিয়েন্স তৈরি করে নেবেন। আপনার খেলার দরকার নাই, আপনি কিছুদিন খেলা বন্ধ রাখবেন, বুঝছেন। ধরেন অ্যারাউন্ড কতদিন, আপনি যদি 1 মাস মতো খেলা বন্ধ রাখেন, প্লাস আপনি যেই জিনিসটা নিয়ে বুঝতে চাইতেছেন সেই জিনিসটার উপরে নজর রাখেন এবং দেখেন যে সেটা কোন দিকে যাইতেছে। কারণ ধরেন একটা ফুটবল ম্যাচ, 10টা ফুটবল ম্যাচ কিন্তু একই রকম হবে না, বুঝছেন। বাট তার ভিতরেও 2টা 3টা ম্যাচ কিন্তু একই রকমভাবে যায়, বুঝছেন। তো কোনভাবে যাইতেছে এটা আপনাকে বুঝতে হবে, বুঝে তারপরে বুঝে শুনে করলে কখনোই লস হয় না। তবে ভাই ফ্রি বেটস যতগুলো পাওয়া যায় সেই পরিমাণ উইন করা পসিবল না কখনোই, আমি নিজেও করতে পারি না। যতই ফ্রি বেটস পাই ওই 7,000 8,000, এর বেশি আর সম্ভব হয় না। একবার হয়তো বা 12,000 পাইছিলাম। আর কত পাই সেটা A to Z সব কিছু কিন্তু আপনারা দেখেন, হ্যাঁ। আর যারা এই গেমস থেকে মনে করেন যে লিভ নিতে চান, ঠিক আছে, একেবারে লিভ নিতে চান, তারা পকেট একেবারে শূন্য করে, মানে ক্যাশ টাকা নাড়াচাড়া না করে, বিকাশ নগদে টাকা একদমই রাখবেন না। না না রেখে মনে করেন যে কোনো মতে 1 মাস যদি গেমস খেলা বন্ধ করে দিতে পারেন, তো পরবর্তীতে আপনার আর নেশা আসবে না, ঠিক আছে। আবার কিছু কিছু মানুষ আছে যে ভাই কোনো মতে যদি আমার এই লসটা কভার করতে পারি জীবনে আর খেলবো না। ভাই লস যদি আপনার না থাকে, আপনি পরবর্তীতে আবার এখানে আসবেন। আমি আপনার বললাম কিছু টাকা লস রেখে আপনি এখান থেকে চলে যাবেন এবং ওই লসের কথা বারবার চিন্তা করবেন যে আমি লস খাইছি, এখানে আর আসা যাবে না, ঠিক আছে। প্রফিট করে কখনোই আপনি এ খেলা বন্ধ করতে পারবেন না। যে প্রফিট করে আমি আর জীবনে কখনো খেলবো না, এটা কখনোই সম্ভব না। আপেল,
যতটুকু পরিমাণ দেয় ইয়ে দিয়ে বেশি ট্রাই করব না, কারণ ফ্রি বেটসের টাকার দরকার হয় অবশ্যই। দেখেন আমি কিন্তু ভিডিওর কমেন্ট সেকশন অফ করে রাখছি, বুঝছেন। অফ করার কারণ আমি আগেও বলছি যে ভাই অ্যারাউন্ড 100টা কমেন্টস আসে ধরেন, এবার 100টা কমেন্টসেরই অনেক সময় রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। এখন ওই রিপ্লাই দিয়ে মনে করেন যে হুদায় সময় নষ্ট করি, তার থেকে মনে করেন যে সেই টাইম দিয়ে যদি একটা মাল্টি তৈরি করতে পারি তো সেটাই লাভ। কমেন্টস করে ভালো হয়েছে বা খুব সুন্দর লাগছে এরকম টাইপের কমেন্টস করে ভাই কোনো লাভ নাই। আর আমি এই সুন্দর লাগা ভালো লাগার জন্য ভিডিও বানাই না। যদি আপনার আমার ভিডিও দেখে ভালো লাগে, আপনার যদি কোনো হেল্প হয় এর থেকে, যে তাহলে আপনি আমার ভিডিও দেখেন, না হলে আপনার দেখার দরকার নাই ভাই। কারণ আমি চাই না যে আমার জন্য কারো ক্ষতি হোক, ঠিক আছে। কারণ আমি তো মনে করেন যে নিজে এক ডোবা ডুবছি, আপনারও আমি ডুবাইতে চাই না। কারণ এই লাইনে দীর্ঘদিন থাকার কুফলও আমাদের জানা আছে, সুফলও জানা আছে। আর যদি ব্যাকআপ না থাকে তাহলে তো মনে করেন যে আপনার চারিদিকেই দেখবেন যে চোখে দেখবেন যে শুধু নদী, ঠিক আছে, বাঁচার কোনো লাইন নাই। সো বি কেয়ারফুল। আপনি যদি আমার ভিডিও দেখে কোনো কিছু লাভই না করতে পারেন, কোনো কিছু বুঝতেই না পারেন, শিখতেই না পারেন, তাহলে করেন না। কারণ আমি ইউটিউবার না যে আমি ভিডিও মেক করে আপনারে করব। আমার ইউটিউবিং করার কোনো ইচ্ছা নাই, শখের বশে ভিডিও বানাই। আর যদি ইউটিউবার হইতাম তাহলে অল টাইম বলতাম সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক মাই ভিডিও, শেয়ার মাই ভিডিও, কমেন্টস মাই ভিডিও। আমার এসবগুলোর দরকার পড়ে না, কারণ এগুলো যারা বেকার মানুষ আছে বা ইউটিউবিং করবে তাদের দরকার পড়ে, বাট আমাদের দরকার পড়ে না। আপনার যদি হেল্প হয় তাহলে আপনি ভিডিও দেখেন, না হলে নাই। যদি মনে করেন যে আপনার ক্ষতি হইতেছে তখনই আনসাবস্ক্রাইব করে চলে যাবেন, ঠিক আছে। দিল না রে, দিল না। মাইনকা চিপায় ফালা দিচ্ছে, কি ধরবো? গোল, নো গোল, নো গোল দিয়ে ধরি, নো গোল। এই গেমটা মোটামুটি মজা লাগে, বাট শুধুমাত্র মজার জন্য কোনো গেমস তো খেলা যাবে না। গোল হয়ে গেল, দিল না এটাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধান। দেখেন ভাই, ব্যস্ততার কারণে আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না, ঠিকমতো ভিডিও করতে পারি না। সেইখানে তো মনে করেন যে কমেন্টসে রিপ্লাই দিতে আমার মিনিমাম 2 ঘন্টা সময় লাগে। আবার এই কমেন্টস আর একটু পরে দেয়, আবার এর ভিতরে 2-1 জনের কমেন্টসে রিপ্লাই না দিলে বলে ভাই আমি কি দোষ করলাম, সবার কমেন্টসে রিপ্লাই দিল, আমার রিপ্লাই দিল না। তো ভাই আমি মনে করেন যে আপনি আমার মেসেজ করছেন, আমি মেসেজের রিপ্লাই যদি আপনি না পান তো মনে করেন যে আমি ইচ্ছা করে যে আপনার মেসেজের রিপ্লাই দিই না, এমনটা না। অত্যন্ত পরিমাণ ব্যস্ত থাকি, যার কারণে মনে করেন যে টেলিগ্রাম বলেন আর কমেন্টস বলেন এসবগুলো তেমন একটা চেক করা হয় না। শুধুমাত্র যে সারাদিন বসে বসে গেমস খেলি আর ইউটিউব এসব নিয়ে পড়ে থাকি তা না, বুঝছেন। বাস্তবিক লাইফেও আপনাকে শোনেন, আমি যদি আমার লাইফ স্টাইল আপনাদের সাথে বলি, যেমন ধরেন শুধুমাত্র যে আপনি গেমস বা সম্পর্কে ভালো বুঝেন বলে যে সারাদিন খেলা করবেন এমনটা কখনোই করবেন না। কারণ এই মানে যে জিনিস নিয়ে আপনি সারাদিন পড়ে থাকবেন, ধরেন আপনি ফ্রি ফায়ার খেলেন, তো ফ্রি ফায়ার নিয়ে যদি আপনি সারাদিন পড়ে থাকেন তো আপনার আস্তে 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 আপনি পাগলে পরিণত হবেন, বুঝছেন। এসবটা কখনো করবেন না। একটা নির্দিষ্ট একটা করে নেবেন যে দিনে আমি 4টা বেট করব, 4টা বেট লস করি লাভ করি এটা কোনো বিষয় না, 4টাই বেট করব, এর বেশি করব না, ঠিক আছে। সেই পরিমাণ অ্যামাউন্ট ধরে দেবেন। আবার আপনি যদি মনে করেন যে আমি বেটিং করতেই থাকবো, সারাদিন বেটিং করব, এতে আমার লাভ হবে, কারণ আমি তো বুঝি কখনোই লাভ করতে পারবেন না। বেটিংয়ের সংখ্যা যত বেশি হবে লসের সংখ্যা তত বেশি হবে, ঠিক আছে। যত কম বেটিং করবেন লসের সংখ্যা তত কম হবে। বেটিং বলেন আর গেমস বলেন, সামান্য সামান্য খেলবেন। গেমস খেলতে পারেন 10 মিনিট 15 মিনিট,
আর বেটিং করতে পারেন তিনটা চারটা এরকম, এর বেশি না, ঠিক আছে। আবার যদি মনে করেন যে আপনার লস হয়ে যায় কিন্তু এরপরের বেট ধরলে আপনি লাভ করবেন, তো সেক্ষেত্রে মনে করেন যে লস হইলে খেলবেন, লাভ হইলে আর বেশি খেলবেন না, ঠিক আছে। লাভ হইলে 4টাতে সীমাবদ্ধ রাখবেন। আর ওই 4টা বেট ধরার পরে যদি আপনার লস হয়ে যায় তাহলে মনে করেন যে আপনি ওয়েট করবেন, ঠিক আছে। ওয়েট করবেন, সবসময় ওয়েট করবেন। যে বেটিং ধরছেন, লস করছেন বলে তার পরেরটা আবার ধরতে হবে এমনটা না, ঠিক আছে। আপনি লস করছেন, লাভও আপনার হবে, এটা আপনারা বিশ্বাস রাখতেই পারেন। কারণ আমরা কিন্তু বেটিং করি এবং রেগুলার কিন্তু গ্রুপেও দিই, সেটা তো আপনারা দেখেনি। আমি বেসিক্যালি আপনাদের যে পরিমাণ বেটিং দিই, কোনো গ্রুপ অ্যাডমিন বা যেই বলেন না কেন, কেউ এইভাবে ভাই বেটিং দিবে না। ওই অগ্রিম একটা দিয়ে দিবে যে মনে করেন গুজরাট আর চেন্নাই খেলা হইতেছে, আগে থেকে বলে দিবে যে গুজরাট জিতবে, ঠিক আছে, এবার বা চেন্নাই জিতবে। এবার আপনি ধরে দিলেন, দেওয়ার পরে আপনি লস করলেন, আর কিন্তু আপনারা বেটিং দিবে না, ঠিক আছে। তো আমি এসব বিষয়ে কিন্তু আপনি যদি লস করেন, লস কভার করার মতনও অপশন আপনাদেরকে আমি বোঝাই দিই। যে সঠিক জিনিসটা যদি বোঝেন, দেখেন আমিও একজন বাংলাদেশি, আপনিও একজন বাংলাদেশি, তো সেই এটা যদি আপনি বোঝেন, বুঝে যদি করতে পারেন, ভাই আমি যে বেটটা ধরতেছি সেটা যদি আপনার আমি দেই, আমার তো কোনো লস নাই। এমন না যে সেই জিনিসটা আমি কিনতেছি, টাকা দিয়ে কিনতেছি, যে আপনারা দিলে আমার লস হবে। আর টাকা দিয়ে কিনলেও আমি যদি কিনি, তা আমার তো কিনা হয়েই গেল, আমার তো ওটা লাগতো। তো আপনারা দিলে তো আমার লস নাই, আবার লাভও নাই, লসও নাই, লাভও নাই। তো সেক্ষেত্রে মনে করেন যে একজন মানুষ হিসেবে আরেকটা মানুষের হেল্প করাই যায়, এটা কোনো বিষয় না। তবে ভাই আমি আপনাদের যে বেটিং ফেটিং দিই, ঠিক আছে, এটা যে আপনারে শুধু আমি আজীবন দিয়ে যাব এর কারণে দেই না। আপনি যাতে এখান থেকে কিছু বুঝেন যে কোন টাইপের বেট কোনগুলো কোন টাইমে লাগাইতে হয়, এইটা বোঝার জন্য আমি আপনাদেরকে সেই বেটগুলো দিই, ঠিক আছে। তো শিখে নিয়ে মনে করেন যে সব সময় তো আর আমার হেল্প পাবেন না, মানে সবসময় আমি লাইনেও থাকবো না। কিছু কিছু দিন আমার অন্য অন্য কাজও থাকে, ব্যক্তিগত কাজ শেষ করে তারপরে এসব কাজ করবেন। কারণ আপনি যত বেশি অন্যান্য কাজ করবেন, তারপরে এসব গেমস খেলার এনার্জি তত বেশি ভালো পাবেন। আর সারাদিনের ভিতরে ডুবে থাকবেন, তো আপনি মরছেন, এটা আমি 100% শিওর। আপনি লিখে রাখেন, যদি আপনি যত ভালো প্লেয়ারই হন, সারাদিন যদি গেমস খেলার মন মাইন্ড সেট আপ থাকে যে আজকে আমি জিতছি, খেলতেই থাকবো, একদিনে আমার লস কভার হয়ে যাবে, জীবনেও সম্ভব না ভাই, জীবনেও সম্ভব না। একটা নির্দিষ্ট সময় লাগে, টাইম লাগে। মনে করেন আপনি 1 লাখ টাকা লস করছেন 1 বছরে, সেটা আপনি একদিনে কীভাবে তুলবেন? অন্তত 1 বছরের যে লসটা, সেটা তো আপনার অন্তত 2 মাস তো ইউজ করতেই হবে। আর ধৈর্য অবশ্যই থাকতে হবে, ধৈর্য না থাকলে কিন্তু কখনোই সম্ভব না। আপনি কোনো ম্যাচের প্রথম থেকেই সে ম্যাচের ভবিষ্যৎবাণী করতে পারবেন। আপনাকে যদি বলা হয় যে এই ম্যাচের এক্স্যাক্টলি রান কত হতে পারে, 210-20, এর ভিতরে আপনি বলতেই পারেন, কিন্তু এক্স্যাক্টলি কত হতে পারে এটা কি আপনি বলতে পারবেন? কখনোই পারবেন না, কেউ পারে না আজ পর্যন্ত। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই। তবে আমি পার্সোনালি পশু পাখি, সবুজ গাছপালা অনেক বেশি পছন্দ করি। আসলে এদের সাথে মিশতে পারলে, পাখিদের সাথে মনে করেন যে আড্ডা দিতে পারলে আপনার মাইন্ড সেট আপ অনেক ফ্রেশ থাকবে, বুঝছেন, এবং ধৈর্য শক্তিও অনেক ভালো হবে। সেটা আপনার খেলা করার ক্ষেত্রে অনেক বেশি পাবেন। আর কিছু বিষয়, এই টাকা ধরেন আপনি জিতলেন, ঠিক আছে, জেতার পরবর্তীতে এক্স্যাক্টলি আপনি কত টাকা জিতলেন এটা কারোর সাথে বলবেন না। দ্বিতীয়ত এই টাকা কারোর হাওলাত দিবেন না। হাওলাত দিলে আপনি আর কখনোই জিততে পারবেন না। কারণ এই টাকার মূল যে হয় সেটা হলো, টাকার আগ কেটে কাউরে হাওলাত দিতে নেই। এখান থেকে কেটে কাউরে হাওলাত দিলে তার পরবর্তীতে আপনি আর জিততে পারবেন না। তো চলেন একটু গেমস খেলি, আপাতত ফ্রি বেটসগুলো সব শেষ। তো দেখি আসলে এই দিয়ে কত বানানো যায় এক্স্যাক্টলি। তো কোনটা দিয়ে স্টার্ট করব? পোকার দিয়ে স্টার্ট করা যাক, দেখি। যেহেতু এটা ফ্রিতে পাইছি, এটা দিয়ে আমি অনেক বড় কিছু ট্রাই করতে পারি। কারণ
এখানে আমার মনে করেন যে নিজস্ব কোনো টাকা নাই, এটা আমার ফ্রি বেডস ফ্রিতে দিছে। তো দেখি এটাতে ট্রাই করে। দিল না। সো 400, হ্যাঁ। হুম হুম হুম। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। ওখান থেকে বের হয়ে আসলাম কি জন্য শুনবেন? মানে বের হওয়ার পরে গেমসের অবস্থা একটু ভালো হয়, বুঝছেন? তো যার কারণে ওখান থেকে বের হইলাম। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারই বিরহ মাঝারে রাখিব যাই গো। আমার পরানো যাহা চাই। ओहो लौड़े लग गए, लौड़े लग गए, दुनिया का चोल का मुझ पे लौड़े लग गए, लोगों का चुतिया मुँह से लौड़े लग गए, चार पाल का चाल चमच पे लौड़े लग गए, मुझे तारों की जंगल से लौड़े लग गए, लौड़े लग गए। তোমার জন্য মিলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। দেখেন যখন মানুষের মনে শান্তি থাকে না, তখন গান মুখ দিয়ে এমনি বাইরে হয়ে যায়, বুঝছেন? কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো, আবছা নীল তোমার লাগে ভালো। ভাবনা আমার শিমুল ডালে দুলছে আগুন জ্বলে, মহুয়ার জলে মাতাল করে ফেলে, এক ফুটো রোদ আকাশ ভরা তারা, মেঘে আলোতে জলের নকশা করা। तुम ही हो, तुम ही हो। চলেন ক্রাশ খেলি, আমি তো ক্রাশ খেলি না, সো আজকে একটু খেলতে হবে ক্রাশ। তোমাকে পেয়েছিলাম চেনা চেনা কথাগুলো। এক্স্যাক্টলি, ক্রাশ স্টার্ট নাও। আমি আসলে আগে ক্রাশ খেলতাম, বুঝছেন? কিন্তু ক্রাশ খেললে এনার্জি নষ্ট হয়, অন্যান্য ব্যাটিং করতেও ভালো লাগে না, এটাই খেলতে ইচ্ছা হয়, যার কারণে আমি খেলি না। বাট ক্রাশ অনেক ভালো খেলতাম যখন প্রথম ক্রাশ দিছিল। জানতে রে, আর বেশি নেওয়া যাবে না, আর নেওয়ার পরে আফসোসও করা যাবে না, কারণ সেখানে ফেটেও যাইতে পারতো, ফাইটা যাইতে পারতো। সো গিছে, এটা হলো লাকের বিষয়। টাইমলি নিয়ে নিচ্ছি, কারণ বুঝি, বুঝছেন? এটা 7-এর পরে 2-এর ভিতরে ফাটায়, তারপরে 2 তুললে 2-এর আরও একটু কমে ফাটায়, এরকম করে, বুঝছেন? সো সেই অনুপাতেই খেলাটা করব।
আমি কিন্তু নিয়ে নিচ্ছি বুঝছেন। আমি তো এদের সব ছক জানি যে কখন কিভাবে ফাটাইবো। এবার 100 ধরবো, ধরে যত পর্যন্ত যায় যাক, লস নাই তো, বুঝেন নাই? এইভাবে হলো ক্রাশ খেলার নিয়ম আসলে। এক্স্যাক্টলি এটা হলো নিয়ম। এই নিয়মটা ফলো করলে আপনি লস সপ্তাহে হয়তো বা একদিন করবেন, বাট আপনি 7 দিন জিতবেন, 6 দিন জিতবেন, এটা আমি বলতে পারি। দেখছেন এটা উঠছে, ব্যালেন্স কম আমার, বাট নিয়ে নিই, না হলে লস হয়ে যাবে। এই যে 27 তুললো, আর যে কবে তুলবে, এখান থেকে এক্স্যাক্টলি আর খেলা উচিত হবে না, বের হয়ে যাওয়াটাই বেটার ডিসিশন হবে। ইয়ো, শুধুমাত্র ক্রাশ কোনো অ্যাকাউন্ট দিয়ে যদি খেলেন, তারা কখনোই এইসব গেম খেলবেন না। আবার এইসব গেম খেলতে খেলতে যদি ক্রাশ খেলেন, তাহলে কোনো সমস্যা নেই। বাট যারা এক্স্যাক্টলি ক্রাশ অনেক বেশি খেলেন, আর ক্রাশ যারা খেলেন, তারা কিন্তু কোনো বোনাসই ঠিকঠাক মতো পাবেন না। এটা পরবর্তীতে বলতে পারবেন না কাউরে, কারণ ক্রাশের কোনো বোনাস দেয়। ও শেট, ক্রাশ খেলার কারণে এটা হয়তো বা আমার গিফট দিছে। অন্য কিছু ট্রাই করতে হবে। ও যা দেওয়ারও দিয়ে দিছে, এখন যদি আমি খেলি তো আমার লস করাবে, বুঝছেন? কি খেলুম, খেলি পার্ক কিংডম, কিংডম ভ্যালি, ব্যাক ব্যাচ। তোমার জন্য নীলছে তোরার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে খালো, কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো, আবছা নীল তোমার লাগে ভালো, ও পিয়া রে পিয়া একটু কাছে, গল্প বলার আছে, ও কৃষ্ণ ইলা রাধার কুঞ্জে, ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাজন রাধিকা। ও মন, ওয়াও, এটা বেস্ট, এটা আমার কাছে ভালো লাগছে। বাট তোমার কাছে আমি থাকবো না অবশ্য। এখন একটু যে ক্যাস্টল খেলুম, ক্যাস্টল। দিবে না, ক্যাস্টলে দিবে না। সো আরেকটা গেম ট্রাই করতে হবে। বার্নিং হাট, ইয়াস, বার্নিং হাট খেলুম। হ্যাঁ, আর বেশিক্ষণ খেলবো না আজকে, আসলে অনেক লং ভিডিও হয়ে যাইতেছে, আর খেলবো না। পুরাই দে ভাই, ফিগারটা পুরাই দিয়ে চলে যায়। নো, এতে দিবে না। সো কোনটা খেলা যায়, কোনটা খেলা যায়, কোনটা খেলা যায়, কোনটা খেলা যায়, কোনটা খেলা যায়? পার্ক কিংডমই ভালো। এতে যদি একটা 50 দিয়ে দেয়, তাহলে মনে করেন যে পুরা লাইন ক্লিয়ার। ইয়েস, দিয়ে দিছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর গেমস খেলবো না, অনেক হয়েছে।